এই আইল্যান্ডে আসার আগে হচ্ছে আমি এই পানির মাঝে দোলনাটা দেখতেছিলাম অ্যান্ড হচ্ছে প্ল্যান করছি যে এখানে বসে আমরা মা মেয়ে ছবি তুলবো। বাট দিশা তো এখানে যাবেই না। কেন যাবে না জানেন? ও মাছ ভয় পায়, মাছ নাকি চলে আসবে। বলেন, সে মাছ খেতেও পারে না আর সে মাছকে অনেক ভয় পায়। আমার সাথে এক পর্যায়ে সে রাগারাগি করে ব্যাক করে চলে আসছে, সে এখানে যাবেই না। বাট আমি তাকে যে কতভাবে কনভিন্স করার ট্রাই করতেছি যে চলো, এটা তো আমি অনেক প্ল্যান করছি, এখানে যাবো না, সে যাবেই না। তারপর আমি তাকে কোলে নিলাম, তারপরও সে যাবে না। বাপ্পি উপর থেকে বলতেছিল যে দিশা যাও, সমস্যা নাই, বাট বাপ্পি যাবে না কারণ ও হচ্ছে ওখান থেকে লাফ দিছিল, দিয়ে হচ্ছে সে ব্যথা পাইছে। যাই হোক, তাকে কোলে করে নিলাম। এত বড় মেয়েকে কোলে নেওয়া যায় বলেন? তাকে আমি অনেকভাবে কনভিন্স করার ট্রাই করতেছি। এই যে ফাইনালি হচ্ছে আমরা মা মেয়ে দোলনাতে বসে একটা ভিডিও মেক করলাম। আমাদের দোলনাতে ওটা হয়ে গিয়েছে এবং আমার ড্রিমটাও পূরণ হয়েছে, যে ড্রিমটা আসলে দেখে আসছিলাম যে দোলনাতে বসে মা মেয়ের ছবি তুলবো, ভিডিও করব। বাট এই দোলনাতে তাকে তুলতে গিয়ে যে আমার কি পরিমাণ হ্যাসেল হইতে হইছে, মানে কি বলবো, যেটা বলার মতো না। তারপরে সে বারবার বলতেছে আমার মাছ চলে আসতেছে, মাছ আসতেছে, মাছ আমাকে কামড় দিবে। দেখেন তাকে দোলনাতে ওঠানোর আগের অবস্থা। তাকে অনেকভাবে কনভিন্স করে হচ্ছে দোলনাতে ওঠানো হয়েছে। মানে কোনো রকম এখানে মনে হয় 2 মিনিটের মতো ছিল, সে এখানে বসবেই না। তারপর হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো মেক করার পর আমি বললাম এবার তুমি যাও, তোমার আর কোনো কাজ নাই। তারপর এই যে তাকে এখান থেকে কতক্ষণ দোল খাওয়ালাম। সো আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর স্পেশালি এই প্লেসটা আমার এত বেশি ভালো লেগেছে। আমরা যে আইল্যান্ডে ছিলাম এখানে হচ্ছে অনেক অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু করা যায়। সো আমার মনে হয় মালদ্বীপের ফুল প্যাকেজটা আপনারা এখানে পাবেন, সবকিছু এখানে পাবেন অ্যান্ড নিজের মতো করে থাকতে পারবেন এই আইল্যান্ডে গেলে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যদি সেকেন্ড টাইম আবার কখনো মালদ্বীপ আসি, ইনশাল্লাহ আমি এই আইল্যান্ডে আসবো। একদম মনে হচ্ছে নিজেদের মতো, কজ এখানে আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন। এই যে ফাইনালি সে উপরে চলে আসলো, কি আর করা।